সকাল থেকেই ঘর সংসারের নানা রকমের কাজকর্ম দিয়ে ব্যস্ততম একটা দিন কেটে যায়। রান্না বান্না, ঘর সংসার গোছানো, সেই সব তো আমাদের বিবাহিত মেয়েদের একটি নিয়মিত কাজ। সেই সাথে হঠাৎ করেই পোলাও, মুরগির মাংস খেতে খুব ইচ্ছে করছিল। তাই শুক্রবার ছাড়াই এইসব মজার মজার আইটেম রান্না করে নিয়েছিলাম। রান্না করেছিলাম প্রথমবারের মতো ঝাল ঝাল করে মুরগির মাংসের কালো ভুনা, সেই সাথে ঝরঝরে সাদা পোলাও, কাঁকরোল ভাজা আর আমের চাটনি। রান্না বান্না, ঘর সংসারের কাজকর্ম, তার সাথে আমার ব্যস্ত দিনের একটা টুকিটাকি ব্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমার এই ভিডিওটা ছিল গত মঙ্গলবারের ভিডিও, মেয়ের 12 তারিখের। প্রতিদিনই রান্না বান্না, সংসারের কাজকর্ম দিয়ে ব্যস্ততম একটি দিন কেটে যায়। সেই দিনও আমার একটা ব্যস্ততম দিন ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়ে জল খেয়ে নিচ্ছিলাম, এরপর চলে গিয়েছিলাম নাস্তাটা বানানোর জন্য। সেই দিনে সকালের নাস্তায় বানিয়েছিলাম পাউরুটি আর ডিম দিয়ে ব্রেড টোস্ট। এই ব্রেড টোস্টটা আমি ঘি দিয়ে বানিয়েছিলাম। দুই সাইডে দুইটা পাউরুটি, মাঝখানে ডিমটা রেখে সহজভাবে বানিয়েছিলাম আর কি। এর সাথে খাওয়ার জন্য গরম গরম দুধ চাও বসিয়ে দিয়েছিলাম। সকালের মধ্যে এমন মজাদার নাস্তা থাকলে কিন্তু ভালোই লাগে খেতে। পাউরুটিগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, সেই সাথে ছিল গরম গরম দুধ চা। আসলে এক এক দিন সকালে এক একটা জিনিস রান্না করার ট্রাই করে থাকি। কখনো নুডলস, কখনো বাসি ভাত থাকলে ভাত ভাজি করে খাওয়া হয়। আবার অনেক সময় পাউরুটি, চা বা অনেক সময় বাইরে থেকে পরোটাও নিয়ে এসে খাওয়া হয়ে থাকে। যাই হোক, এদিকে আমার সবগুলো পাউরুটি টোস্ট করা রেডি, সেই সাথে চা দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। অনেক দিনের বৃষ্টির পর বাইরে ভালোই পরিমাণে রোদ উঠেছে। সেই রোদের জন্যই ঘরের যে সোফার কাভারগুলো ছিল সেগুলো ধুতে দিয়েছিলাম। সেগুলি ভালোভাবে ধুয়ে তারপর আবার লাগিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর চলে গিয়েছিলাম দুপুরে রান্না বান্না করার জন্য। যদিও সেদিন শুক্রবার ছিল না, ছিল মঙ্গলবার, তবে সেদিন আমার মুরগির ঝাল ঝাল মাংসের সাথে পোলাও খেতে খুব ইচ্ছে করছিল। তাই সেদিন ফ্রিজ থেকে মুরগির মাংস নামিয়ে নিয়ে মুরগির মাংসটা ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম। এরই সাথে একটা চুলায় আমি আমের চাটনি বসিয়ে দিলাম। যদিও এখন কাঁচা আমের সিজন গিয়ে পাকা আম চলে এসেছে, তবে কাঁচা আমের যে আমের চাটনিটা হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। পোলাও রান্না হলে চাটনি যদি শেষ পাতে থাকে তাহলে তো কথাই নেই। এখানে আমি সিম্পলভাবে যেভাবে চাটনিটা রান্না করা হয় সেভাবেই রান্না করে নিয়েছিলাম। চাটনিটা রান্না শেষ হয়ে গেলে এরপর আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। মেরিনেট করা মুরগির মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মুরগির মাংসটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর এইদিকে সেদিন পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কাঁকরোল নিয়েছিলাম। এখন তো সবজির মধ্যে কাঁকরোলের সিজন, আর এই কাঁকরোলের সিজনে কাঁকরোলগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সবগুলো কাঁকরোলকে আমি ডুবো তেলে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। এরপর কাঁকরোল ভাজার উপরে আমি কয়েকটা পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম। এই কাঁকরোল ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও দারুণ মজার। আমার কাঁকরোল ভাজাগুলো করা হয়ে গেলে এদিকে যে মুরগির মাংসটা কষানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে কষে গিয়েছে। আর জলটা শুকিয়ে নিয়ে মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। এটা কিন্তু আমি মুরগির মাংসের কালো ভুনা রান্না করেছিলাম। এটা আমি প্রথমবারের মতোই রান্না করেছিলাম। আর এটা আমি কিভাবে রান্না করেছিলাম সে রেসিপিটা তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে শেয়ার করব। আজকে এই ভিডিওটার মধ্যে রেসিপিটা শেয়ার করলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করলাম না। একদম ঝাল ঝাল মজাদার মশলাদার মুরগির মাংসের কালা ভুনা। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু ততটা মজা হয়েছিল। মাংসটা রান্না শেষ হয়ে গেলে এর সাথে আমি বসিয়ে দিলাম পোলাও। পোলাও রান্নার রেসিপিটা আর কিসে খাবো, এটা তো সবাই পারে। যাই হোক, পোলাও রান্নার জন্য আমি এখানে পোলাওয়ের চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমি এটা একদম সাদা পোলাও রান্না করেছিলাম, তাই কোনো প্রকার গাজর বা মটরশুঁটি কিছু ইউজ করিনি। সাদা পোলাওটাকে আমি সিম্পলভাবেই রান্না করে নিয়েছিলাম। আমার হাতের পোলাও কিন্তু একদম ঝরঝরে হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যদিও নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, তবে যেটা সত্যি সেটাই বললাম আর কি। উপর থেকে বেশ অনেকটা পরিমাণে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণের মধ্যেই আমার ঝরঝরে সাদা পোলাও একদম কমপ্লিট। পোলাওটা যেমন ঝরঝরে হয়েছিল তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ঝাল ঝাল মুরগির কালো ভুনার সাথে এই পোলাওটা কিন্তু দারুণ মজা লাগে খেতে। মুরগির কালো ভুনাটাও কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল। যেমন মশলাদার কষা কষা, তেমনি খেতেও দারুণ মজার। সেই দিনের রান্না বান্না আমার একদম কমপ্লিট। এরপর রান্না বান্না শেষ করে নেওয়ার পর স্নানে চলে গিয়েছিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এরপর কিছুক্ষণ রেস্ট করে নেওয়ার পর দুপুরের খাবার খেতে চলে গিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে সেদিন ছিল কাঁকরোল ভাজা, গরম গরম ঝরঝরে পোলাও, তার সাথে মুরগির কালো ভুনা, ছিল শসার সালাদ, আর শেষ পাতে ছিল আমের চাটনি। সেই দিনে কাঁকরোল ভাজা দিয়ে পোলাওটা খেতে দারুণ মজা লাগছিল। সেই সাথে যে মুরগির কালো ভুনাটা করেছিলাম, এই ঝাল ঝাল কালো ভুনাটাও ঝরঝরে পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগছিল।
সেদিন আমার ঝরঝরে সাদা পোলাওর সাথে মুরগির মাংস খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তাই নিজের ইচ্ছা রাখার জন্য সেদিন মুরগির মাংস আর পোলাওটা রান্না করে নিয়েছিলাম। মজার মজার খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এরপর আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু আইসক্রিম অনেক বেশি পছন্দের, যদিও প্রেগনেন্সির কারণে তেমন একটা আইসক্রিম এখন খাওয়া হয় না, তবে এই স্যাভয়ের আইসক্রিমটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। স্যাভয়ের এই চকলেট আইসক্রিমটা অনেক বেশি মজা করে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। সেই সাথে সেদিনের টুকিটাকি ব্লগ আমি তোমাদের সাথে আজকে এখানেই শেষ করছি। মজার চকলেট আইসক্রিম খেতে খেতে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবা সবাই। টাটা সবাইকে।